যাক, কেউ 4 রাকাত বিশিষ্ট সালাতে দাঁড়িয়েছে কিংবা 3 রাকাত বিশিষ্ট সালাতে দাঁড়িয়েছে, 4 রাকাত সে শেষ করে দাঁড়িয়ে গিয়েছে, বা 4 রাকাতে বসার কথা ছিল সে না বসে দাঁড়িয়ে গিয়েছে 5 নম্বর রাকাতে, বা মাগরিবের কেউ সালাত পড়ছিল 3 রাকাতে তার বসার কথা, সে 3 রাকাতে না বসে দাঁড়িয়ে গিয়েছে। এখন সে কি করবে? সেই ক্ষেত্রে ইদা সাহাল মুসল্লি ফাজাদা রাকআতান আও আকসারা ফি সালাহ, যখন কেউ সালাতে চতুর্থ রাকাত কিংবা তৃতীয় রাকাত, 4 রাকাত বিশিষ্টের চতুর্থ রাকাত এবং 3 রাকাত বিশিষ্ট সালাতের তৃতীয় রাকাতে না বসে কেউ দাঁড়িয়ে গেল, ফাইন যাকারা ফি আথনাইহা, তার 5 নম্বর রাকাতে দাঁড়ানোর পর মনে পড়েছে আমার তো শেষ বৈঠক ছিল, এটা তো 5 নম্বর রাকাত, তখন সে তৎক্ষণাৎ বসে পড়বে। দাঁড়ানোর পর যদি তার মনে পড়ে তখন সে তৎক্ষণাৎ বসে পড়বে। হতে পারে সে সূরা ফাতিহা শেষ করে ফেলেছে, তবুও সে বসে পড়বে। হতে পারে সে সূরা ফাতিহার পর অন্য একটা সূরা মিলানো শুরু করেছে 5 নম্বর রাকাতে, তখনও সে বসে পড়বে। যখনই তার মনে পড়বে তখনই বসে পড়বে। তারপরে বসে পড়ার পরে সে তাশাহুদ পাঠ করবে, দুরুদ পাঠ করবে এবং দোয়া মাসুরা পাঠ করার পর 2টা সেজদা দিয়ে সালাম ফিরিয়ে ফেলবে। এবার আসা যাক, কেউ মনে করেন 5 নম্বর রাকাতে দাঁড়ালোই, মাগরিবের সালাতের তৃতীয় রাকাত না বসে সে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে এসে চতুর্থ রাকাত পড়লো মাগরিবের, এবং এশা বা জোহর কিংবা আসরের যে 4 নম্বর রাকাতে না বসে দাঁড়িয়ে গেল এবং 5 নম্বর রাকাত শেষ করে ফেললো। ওদিক দিয়ে 1 রাকাত তার বেশি,